আবারও ঢাকা শহরের রাজধানীতে আগুন। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, এই মুহূর্তে জ্বলছে ঢাকা শহরের রাজধানীতে কমিউনিটি সেন্টারে, যেখানে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মিরপুরে। সমন্বয়ক ভাই বোনদের মুখে হাসি আর সাধারণ জনগণের চোখে পানি আপনারা এই মুহূর্তে দেখতে আছেন। রাজধানী ঢাকাতে আগুনে জ্বলতেছে। বাংলাদেশের সাধারণ জনগণ যারা ঘুমিয়ে আছেন, ঘুমাচ্ছেন, আপনারা ঘুমাবেন না, কারণ আপনি আপনার বাসায় শান্তিতে ঘুমাইতে পারবেন না। নিরাপত্তা এতটাই সংকট বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে, আপনি শান্তিমতে দিনে ও রাতে ঘুমাইতেও পারবেন না। দেখে আসি আমরা প্রতিবেদন। জয় বাংলার সৈনিক ভাই বোনরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দ্রুত দেখার শুরু করে দেন। দেখতে থাকুন। ঘটনাটি ঘটে এবং যেমনটি তদন্ত নিয়ে আসার জন্য মিরপুরের যে ফায়ার ইউনিটগুলো রয়েছে, সেই ফায়ার ইউনিটগুলো কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন, এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেননা উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু চারপাশ কিন্তু ঘিরে রেখেছে এবং তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য কি ঘটেছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই ভয়াবহ আগুনের যে ঘটনা, সেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের ইউনিট। এবং এর পূর্বে কিন্তু বিমানবন্দর সহ চট্টগ্রাম সহ মিরপুরেও কিন্তু এই আগুনের ঘটনা ঘটেছিল এবং আজকে আবারও মিরপুরে কিন্তু এই আগুনের ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং আরও 2টি ইউনিট কিন্তু রাস্তায় রয়েছে। বাড়ি কমিউনিটি সেন্টার যে বিল্ডিংটি রয়েছে কালশি, সেই কালশি বিল্ডিং এ কিন্তু ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কিন্তু কাজ করছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, যাদের দ্রুত সময়ের মধ্যে 2 কোটি টাকার মাল উঠেছে। 6 তলায় ওনার মাল ছিল সব। আমার শিবমের মাল কালকে শিবমে যাইবো। ও আল্লাহ, ওর আপনার বেতন দিতে পারি নাই, কইছে কি 90 টাকা দিব মাল গেলে, বেতন দিমু আল্লাহ। এই কাপড় আমি বিগত 1 মাস ধরে এখানে রাখছি, ফেব্রিক্সটা অর্ডার আসেনি, তো আমি এটা অর্ডারের কনফার্ম করছি। এই কাপড় আপনার ফেব্রিক্সটা মালটা তারা 999 কল করে এবং 999 কল করার পরে কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু কাজ করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু এখানে যে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু কিছুটা আহত হয়েছেন এবং সেটা কিন্তু যেমনটি দর্শক, এখানের যে বর্তমান যে পরিস্থিতি আমরা যদি একটু বলতে চাই, এখানে কিন্তু আগুন যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এখানের যে আবহাওয়া সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং যে সাধারণ মানুষ, উৎসুক জনতা, তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ করছে এবং এদিকে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি তারা কিন্তু কাজ করে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে মিরপুর 12 কালশিতে। দর্শক, এই মুহূর্তে বিবাহ বাণিজ্য কমিউনিটি সেন্টার রয়েছে, যে ভবন রয়েছে, এই ভবনে কিন্তু একটি যে সর্বশেষ উপরতলা রয়েছে, সেই ভবনে কিন্তু আগুনের ঘটনা কি দেখলেন তো? সাধারণ জনগণ ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যারা জুলাই আন্দোলন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করছেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, সমন্বয়কদের মুখে হাসি আর সাধারণ জনগণদের চোখে পানি কেউ এখন আর দেখে না। যারা আসমান জমিন কাঁপিয়ে রাজপথে আপনাদেরকে নামিয়ে আনছে, তারা আজ ঘুমিয়ে আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি থেকে শুরু করে সবাই ঘুমিয়ে আছে, তারা চোখে দেখে না। তারা এখন রাতের অন্ধকারে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে তারা এনজয় করতেছে, সময় ব্যয় করতেছে। অথচ একের পর এক রাষ্ট্রীয় সম্পদ সারা বাংলাদেশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো তারা একের পর এক আগুন দিয়ে ধ্বংস করতেছে। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করা সকল কিছু আগুন দিয়ে ধ্বংস করে দিয়ে তারপরে তারা শান্তি পাবে। আর তখনই ডক্টর শুধু ইউনূসের ম্যাজিক দেখা যাবে। তখন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের দিকে সাধারণ জনগণদেরকে বাধ্য করা হবে, আসো তোমরা গ্রামীণ ব্যাংকে অপূরন্ত টাকা আছে, আপনারা এখান থেকে টাকা নিয়ে যান। আর এখান থেকে টাকা নিয়ে গেলেও আপনারা যে সুদ দিবেন সেটা রাষ্ট্রীয়ভাবে পোশাকারে জমা হবে না, কারণ ডক্টর শুধু ইউনূস কিন্তু আগামী 10 বছরের জন্য রাষ্ট্রীয় ট্যাক্স মুকুব করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন। আর কিসের চিন্তা আপনাদের? সবাই একসাথে একযোগে সবাই আগুন জ্বালিয়ে দেন। বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদে আগুন লাগা হচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি লুটপাট আগুন দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক অফিসগুলো কেন আগুন দেওয়া হচ্ছে না? আপনারা কেন বসে আছেন? সবাই একযোগে প্রত্যেকটা গ্রামীণ অফিসে, শহর এবং গ্রাম পর্যায়ে প্রত্যেকটা অফিসে আগুন ধরিয়ে দেন। তাহলে ডক্টর শুধু ইউনূস এই বাংলাদেশে আর কোনো রাষ্ট্রীয় সম্পদ এবং ব্যক্তিগত সম্পদের উপরে আগুন লাগাবে না। এটা
আপনি নিশ্চিত থাকতে পারেন। দেশবাসীর উদ্দেশ্য করে বলতে চাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মা বোন দূষিত হয়েছে, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে, যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 5 আগস্টের পর থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা সবাই একযোগে বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংকের শাখাগুলো আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন, তাহলে বাংলাদেশ আপনারা শান্তিতে ঘুমাইতে পারবেন। আর ডক্টর শুধু ইউনূসকে বাংলাদেশের রাজপথে আপনারা মাটির নিচে পুঁতে ফেলেন, তাহলে আপনারা ঘুমাইতে পারবেন, শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন। ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা মণ্ডলী আছে তাদেরকে যেখানে পাবেন সেখানে ইনকলাব জিন্দাবাদ করেন, তাহলে দেখবেন যে পাকিস্তানি পন্থী রাজাকার বংশের সন্তানরা জঙ্গিরা একের পর এক এই বাংলার মাটি থেকে বিদায় হয়ে যাবে, আর আপনারাও শান্তিতে ঘুমাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জেগে ওঠো বাংলাদেশের সাধারণ জনগণ, গর্জে ওঠো, এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করো, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করো। সবার দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের ভূখণ্ড এবং কি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ, সকল কিছু রক্ষার দায়িত্ব আপনার আমার। সবাই বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ।